আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি রহমান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে, যার অশেষ মেহেরবানিতে আমরা সকলে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো অটোক্যাডের পেজ সেটআপ। এটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমরা জানি যখন আমি অটোক্যাডে কাজ করতে যাই, যদি আমার যথাযথ পেজ সেটআপ করা না থাকে আমি সঠিকভাবে কাজটি করতে পারি না। তা আমরা দেখব কীভাবে সহজ উপায়ে আমরা পেজ সেটআপ করতে পারি, সেটা দেখে আমরা পেজ সেটআপ শিখে আমরা যেন অটোক্যাডে সহজে কাজ করতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি। সর্বোপরি আমরা যেটা করব, অটোক্যাড 2007 এর আইকনে আমরা ডাবল ক্লিক করে অটোক্যাড 2007টি অন করব। অন করার পরে আমাদের সামনে স্ক্রিন চলে আসবে। সর্বোপরি প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে ইউনিটে যাব। প্রথমে আমাদেরকে ইউনিট সেট আপ করতে হবে। ইউনিটে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা আইকন আসছে, আইকনে আমরা টাইপ দেখতে পাচ্ছি, টাইপে আমরা দিব আর্কিটেকচারাল এবং প্রিসিশনে দিব আমরা 0 ফিট 0 ইঞ্চি। এখানে ইঞ্চি আছে, এখানে বিভিন্ন ইউনিট আছে। আপনার যে ইউনিটটা দরকার, যে ইউনিটে আপনি কাজ করতে চান সেই ইউনিট সিলেক্ট করে দিলেই হবে। যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করি বেশি, আমরা এখানে ইঞ্চি দিয়ে ওকে করে দেব। আচ্ছা, এরপরে আমাদের যে দ্বিতীয় কাজটি সেটা হলো আবার আমরা ফরম্যাট মেনুতে যাব। ফরম্যাটে যাই আমরা এবার ড্রয়িং লিমিট সেট আপ করবো। ড্রয়িং লিমিটসে যাব, যাওয়ার পরে আমরা 0 ইন্টার দিব। দেওয়ার পরে আমরা আমাদের পেজের সাইজ যতটুকু নিতে চাই, আমাদের যে পেজটা আছে ড্র স্ক্রিন, এটার দৈর্ঘ্য প্রস্থ যত নিতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন আমি এখানে নিলাম 500 ফিট, তারপরে দেব কমা, তারপরে দেব 500 ফিট ইন্টার, তারপরে দেবো জেড ইন্টার, এ ইন্টার। তাহলে আমাদের আমাদের ড্রয়িং লিমিটটা সেট আপ হয়ে যাবে। আমরা দেখবো যে আমাদের ড্রয়িং লিমিটটা ঠিক আছে কিনা। সেটা দেখার জন্য কি করতে হবে, আমরা আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে ড্রয়িং লিমিটসে যাব। যাওয়ার পরে আমরা 0 এন্টার দিলে আমরা দেখতে পাবো যে আমাদের ড্রয়িং লিমিটটা এখানে 500 ফিট কমা 500 ফিট হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। তারপরে আমরা এসকেপ টিপে বের হয়ে যাব। এবার আমাদের 3 নাম্বার যে পেজ সেট আপ সেটা হলো আমরা ফরম্যাটে যাব। যাওয়ার পরে আমরা ডাইমেনশন স্টাইলে যাব। ডাইমেনশন স্টাইলে আসার পরে আমরা মডিফাই প্রবেশ করব। মডিফাই প্রবেশ করার পরে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সে অনেকগুলো কাজ আছে, সেটা আমাদের করতে হবে, যেটা ডাইমেনশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। প্রথমে লাইন্সে আছে, আমরা লাইন্সে এসে দেখতে পাচ্ছি যে আমাদের 7টা জায়গায় বাই ব্লক করা আছে। এই বাই ব্লকগুলোকে আমরা একটা একটা করে বাই লেয়ার করে ফেলবো। দেখেন কিভাবে, প্রতিটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা প্রতিটা বাই লেয়ার করে ফেলছি। তারপরে দ্বিতীয় ধাপে আমরা চলে যাব সিম্বল অ্যান্ড অ্যারোস। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিম্বলগুলো, এখানে আপনারা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এই তীর চিহ্ন সাইজটা কেমন হবে, এই তীর চিহ্নটা কেমন হবে এটা আমরা সেট করব। আমরা এখানে অনেকগুলো অপশন আছে, মূলত আমার ডটটা বেশি ভালো লাগে, আমি ইউজ করি ডটটা। এখানে ডট দিয়ে দিব, পরেরটা ডট অটোমেটিক হয়ে যাবে। পরবর্তী আমি এখানে আরেকটা ডট দিয়ে দেবো, 3টায় ডট করতে হবে। এই যে ডটটা, এটা সাইজ কত, এটা সাইজ আমি দিয়ে দিব হলো 6 ইঞ্চি। আপনারা চাইলে যে কোনো সিম্বলই নিতে পারেন। পরবর্তীতে আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা 3 ডটস দেখতে পাচ্ছি। 3 ডটসে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের যে লেখাগুলো হবে সেটা কোন ফন্টে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এরিয়াল ফন্টটা খুব ভালো, আপনারা এ আর একসাথে যদি টিপেন তার এরিয়াল লেখাটা চলে আসবে। এখান থেকে আমরা এরিয়াল ফন্টটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব, ক্লোজ করে দিব। তারপরে দেখতে পাচ্ছি আমরা টেক্সট স্টাইল কী হবে, স্ট্যান্ডার্ড। আমাদের টেক্সট কালার আছে বাই ব্লক, আমরা বাই লেয়ার করে নিব। এবার নান থাকবে, নানই থাকবে, এবং টেক্সটের হাইট কত হবে সেটা আমরা করে দেব হলো 6 ইঞ্চি। তারপর আমরা চলে যাব পরবর্তী কাজ, সেটা হলো প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটে আমরা ইউনিটে যা সেট আপ করছিলাম এখানেও সেটা সেট আপ করবো, আর্কিটেকচারাল, তারপরে 0 ফিট 0 ইঞ্চি। পরে আমরা এটা ওকে করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ডাইমেনশন যখন আপনারা ব্যবহার করবেন তখন ডাইমেনশনগুলো এইভাবে এখানে দেখাবে। পরে আমরা ওকে করে দিব। করে দেওয়ার পরে আমরা এখানে সেট কারেন্ট করে দিব, পরে ক্লোজ করে দেব। তারপর আমাদের যে পরবর্তী ধাপটা আছে সেটা হলো আমরা চলে যাব। এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি ও স্ন্যাপ সেট আপ। ও স্ন্যাপে চলে যাব। ও স্ন্যাপে যায় সেটিংসে যাব। সেটিংসে যায় আমরা এখানে এরকম আমাদের এরকম ফাঁকা থাকে, এই ফাঁকাগুলোকে আমরা সিলেক্ট অল করে দেব। কারণ কি, আমি যখন কাজ করতে যাব লাইনের বিভিন্ন পয়েন্ট এখানে ধরবে, ইন পয়েন্ট, মিডিল পয়েন্ট, সেন্টার পয়েন্ট ধরার জন্য আমাদেরকে সিলেক্ট অল করে বা ও স্ন্যাপ সেট আপটা করতে হয়। পরে আমরা ওকে করে দিব। তারপর আমাদের পরবর্তী যে কাজটা সেটা হলো পঞ্চম ধাপ, যেটা হলো আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের অপশনের কাজ। আমরা ভিউ থেকে আমরা টুলস থেকে আমরা অপশনে যেতে পারি, বা আমরা ওপে ইন্টার দিয়ে অপশনে যেতে পারি। এখানে আমরা যে কাজগুলো মূলত করে থাকি সহজ, এবং আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি করতে পারবেন। প্রথমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার স্ক্রিনে যদি আপনার মনে হয় কালারসে চেঞ্জ করতে চান তাহলে আপনি কালারসে যাবেন। যাওয়ার পরে এখানে আবার কালার এসে আপনি ব্ল্যাক, হোয়াইট যে কালার আপনার পছন্দ নিতে পারেন। আমি হোয়াইটে কাজ করবো, এই জন্য আমি হোয়াইট সিলেক্ট করে নিয়েছি।
পরে অ্যাপ্লাই ক্লোজ করব। তারপর আপনার যে কার্সরটা আছে এটার সাইজ আপনি বাড়িয়ে নিতে পারেন। তারপর আবার ড্রাফটিংয়ে যাবেন, ড্রাফটিংয়ে যায় দেখতে পাচ্ছেন অটো স্ন্যাপ মোডটা একটু বাড়াই কমায় নিতে পারেন, বা অ্যাপারচার সাইজটাও বাড়াই কমায় নিতে পারেন আপনার সুবিধা মতো। তারপরে সিলেকশনে যেতে পারেন, সিলেকশনে যেয়ে সেম পিক বক্স সাইজ বাড়ায় নিতে পারেন এবং গ্রিপ সাইজটাও আপনি চাইলে বাড়ায় নিতে পারেন। আপনার মন মতো করে বাড়াই নেওয়ার পরে আপনি এটা অ্যাপ্লাই করে ওকে করে দেবেন। তো মূলত এই ছিল আমাদের পেজ সেটআপ। এটা অতি সহজে আমরা করতে পারি 2007 ভার্সনে। আমাদের বিষয় যে আমরা হলো 2007 ভার্সনে যেমন অটোক্যাডে পেজ সেটআপ করি, আমরা আজকে আপডেট ভার্সনে বা 2022-এ কীভাবে পেজ সেটআপ করি সেটা সম্পর্কে জানব। আমি আগে বলে নিচ্ছি যে 2022-এ পেজ সেটআপ অনেক সোজা, আমরা জাস্ট একটু জিনিসটা ফলো করলে বুঝতে পারবো। আমরা যেমন 2007-এ আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা ফরম্যাট মেনু থেকে সবগুলো পেজ সেটআপ করে থাকি। এখানেও ফরম্যাট মেনু থেকে আমরা পেজ সেটআপ করব। সেটা কিভাবে, যেখানে ফরম্যাট মেনু আছে কিন্তু আমরা খুঁজে পাই না, এই জন্য আমরা জিনিসটা বুঝতে পারি না। সো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফরম্যাট মেনু এনে আমরা পেজ সেটআপ করব। তো দেখি আমরা কীভাবে পেজ সেটআপ করতে হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোপরে টাইটেল বারের উপরে এখানে শেয়ার লেখা আছে, শেয়ারের পাশে একটা ছোট্ট আইকন আছে। এই আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা নিচে দেখতে পাবো একটা মেনু বার আছে। সো আমরা এখানে শো মেনু বার ক্লিক করে দেবো, তাহলে আমাদের সামনে মেনু বারটা চলে আসবে। এরপরে আমরা 2007-এ যেভাবে পেজ সেটআপ করি সেভাবেই আমরা পেজ সেটআপ করব। কিভাবে, আমরা ফরম্যাটে চলে যাব, ফরম্যাটে যাওয়ার পরে আমরা ইউনিট সেটআপ করব, ইউনিটে যাব, ইউনিটে যাওয়ার পরে আমরা এখান থেকে হলো টাইপে কি দিব, আর্কিটেকচারাল, এবং এখানে 0 ফিট 0 ইঞ্চি দেবো। এখানে আমরা যে ইউনিটটা দরকার সেই ইউনিটটা আপনারা নিতে পারেন, আমরা ইঞ্চিতে কাজ করি, আমরা ইঞ্চি দিব, দ্যাটস ওকে, আপনারা ওকে করে দিবেন। এরপরে আবার কি আমাদের 2 নাম্বার হলো ড্রয়িং লিমিট। তা আমরা ফরম্যাটে যাব, আবার এখানে আমরা ড্রয়িং লিমিটে ক্লিক করব, ক্লিক করে আমরা দিব হলো 0 ইন্টার, তারপরে দিব 500 ফিট কমা 500 ফিট ইন্টার, তারপরে দেব জেড ইন্টার, এ ইন্টার। আপনাদের যে সাইজটা দরকার সেই সাইজটা আপনারা এখানে নিয়ে নেবেন। আমি 500 নিয়েছি। আচ্ছা, আমরা টেস্ট করে দেখি যে আমাদের ইউনিটটা ঠিক আছে কিনা। আমরা আবার টেস্ট করার জন্য যেটা করতে পারি, ফরম্যাটে যাব, যাই ড্রয়িং লিমিট দিয়ে যদি আমরা 0 ইন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের পেজ সাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 500 ফিট কমা 500 ফিট এখানে শো করতেছে। আবার আমরা এসকেপ টিপে ফাইলগুলো ডিলিট করে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ড্রয়িং লিমিটটা ঠিক আছে। এবং আমরা দেখো 3 নাম্বার যে পেজ সেটআপটা করব সেটা হলো ফরম্যাটে যাব, যাওয়ার পরে আমরা ডাইমেনশন স্টাইল, তারপরে আমরা এখানে মডিফাই ঢুকবো, মডিফাই ঢোকার পরে লাইনসে যাব, লাইনসে যে সবগুলো বাই লেয়ার করব। 60টা আছে আমাদের এখানে বাই ব্লক করা, বাই ব্লকগুলোকে আমরা 60টাকেই বাই লেয়ার করে ফেলবো। তারপরে 2 নম্বরে যাব সিম্বল এন্ড অ্যারোসে, এখানে আমরা যে অ্যারো চিহ্নটা এটা পরিবর্তন করব, যেটা পছন্দ সেটা নিব আমরা। আমি ডট ইউজ করি, আমার ভালো লাগে, এইজন্য আপনারা এই 3টাকে ডট করে দিবেন। এবং এই অ্যারো সাইজটা যেটা দিবেন সেটা হলো 6 ইঞ্চি দিবেন। দেওয়ার পরে এখানে কাজ শেষ। 3 নম্বরে যাব টেক্সটে, টেক্সটে যে আমরা 3 ডটস দেখতে পাচ্ছি, 3 ডটসে প্রবেশ করব। এখানে আমাদের যে টেক্সট স্টাইলটা আছে, এখানে ফন্ট নেম সেটা আমরা কি এরিয়াল ইউজ করব, এ আর একসাথে টিপলে চলে আসবে এরিয়াল। এরিয়ালটা আমরা ক্লিক করে আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, ক্লোজ করে দিব। তারপর এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড থাকবে, বাই ব্লক আছে, বাই লেয়ার থাকবে, নান থাকবে, এবং আমাদের টেক্সটের হাইটটা দিব, আমরা টেক্সটের হাইট দিব 6 ইঞ্চি দিয়ে আমরা চতুর্থ ধাপে চলে যাব, সেটা হলো প্রাইমারি ইউনিট। প্রাইমারি ইউনিটে যে আমরা আবার আর্কিটেকচার ইউজ করেছিলাম, যে আর্কিটেকচার দিব, যারা ইঞ্জিনিয়ার ইউজ করবেন তারা ইঞ্জিনিয়ার দিবেন। পরে হলো 0 ফিট 0 ইঞ্চি করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাইমেনশন সেটআপটা হয়ে গেছে। আমরা এখানে ওকে করে দিব, পরে আমরা কাইন্ড করে দিব, পরে ক্লোজ। এরপর আমাদের চতুর্থ ধাপ যেটা, সেটা হলো আমরা অপশনের কাজ করব। আমরা এর আগেও যেমন অটোক্যাড সাথে যে দেখেছি, টুলস থেকে আমরা অপশনে নিতে পারি, বা ওপি ইন্টার দিয়েও আমরা অপশনে যেতে পারি। এখানে আমাদের যেটা কালার, এই যে আমাদের পেজের কালারটা চেঞ্জ করতে পারি, এখান থেকে ব্ল্যাক আছে, এখান থেকে হোয়াইট করে নিতে পারি, প্লাস অ্যাপ্লাই ক্লোজ। পরে আমাদের এখানে যে কার্সর সাইজ, এটাকে আমরা বাড়াই কমাই নিতে পারি সুবিধা মতো। তারপরে হলো আমরা এখান থেকে আরও 2টা কাজ করতে পারি, রেফারেন্স ডিসপ্লেতে আমরা এটা বাড়াই কমাই নিতে পারি, এই 2টাকে আমরা এটাকে বাড়াই কমাই মোটামুটি নিতে পারি। তারপর আমরা চলে যাবো ড্রাফটিংয়ে। ড্রাফটিংয়ে এসেও আমাদের যে অটো স্ন্যাপ মেকার সাইজটা বাড়াই কমাই নিতে পারি। তারপরে এখানে হলো অ্যাপারচার সাইজটাও বাড়াই কমাই নিতে পারি। তারপরে সিলেকশনে চলে যাব, এখানে হলো আমাদের আছে পিক বক্স সাইজ, এটাকেও আপনাদের পছন্দ মতো করে নেবেন সাইজটা, আর এখানে গ্রিপ সাইজটাকে পছন্দ মতো করে নেবেন, করে আপনারা অ্যাপ্লাই ক্লোজ করে দিবেন।
তারপরে আমাদের যেটা আছে এখানে একটু আমাদের যে ওস্নেপ মুডটা আছে, যে আমাদের ওস্নেপ সেটিং আছে, আমরা স্ন্যাপ মুডটা একটু ভিন্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওস্নেপ মুডটা হলো এই জায়গায় আছে। এখানে আপনারা স্ন্যাপ মুডে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা স্ন্যাপ সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে স্ন্যাপ সেটিং আমাদের কোথায় আছে, অবজেক্ট সেটিং, এই জায়গায় আমরা চলে আসবো। এখানে আসার পরে আমাদের মূলত থাকে ক্লিয়ার এরকম থাকে, আমরা এটাকে সিলেক্ট অল করে দিব, দেন আমরা এটাকে ওকে করে দিব। মোটামুটি এভাবে পেজ সেটআপ হয়ে যাবে। তারপর আপনি কন্ট্রোল এস টিপে আপনার ফাইলটা নাম দিয়ে সেভ করে ফেলতে পারেন। সেভ করে কোথায় রাখবেন, ধরেন ডেস্কটপে রাখছেন, পরে আপনি এটাকে সেভ করে দিবেন। এরপরে আপনার পেজ সেটআপ হয়ে গেছে, পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যায় আপনি আপনার ওই ফাইলটা যেটা সেটআপ হয়েছে ওখানে আপনি কাজ করবেন। এইভাবে আমরা আপডেট ভার্সনে খুব সহজেই 2007-এর মতো করে পেজ সেটআপ করতে পারি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।